হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। মার্কেট আসলে কত পয়েন্ট থেকে ঘুরে দাঁড়াতে পারে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। তো আশা রাখি আপনার ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আপনারা সবাই জানেন যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করুন। আমরা যদি লাস্ট দুইটা ট্রেড দেখি, জাস্টের দুইটা কার্যদিবসে, তাহলে আমরা এখানে খেয়াল করব যে 2 মার্চ 600 কোটি সামথিং ছিল এবং সেদিন কিন্তু একটা মার্কেট ভালো ডাউন ট্রেন্ড হয় 53 পয়েন্টের মতন। এরপরেও আমরা দেখি যে 3 মার্চ একই অবস্থানে, ঠিক আছে, মার্কেট নেগেটিভ যায় কিন্তু ডাউনের পরিমাণটা অনেক কমে আসে, যেটা ছিল -3 পয়েন্ট, কিন্তু সেদিনও 600 কোটি সামথিং এর মতন হয়। তার মানে দেখা যাচ্ছে যে এই দুটো ডাউন ট্রেন্ডে আমাদের ভলিউমটা কমে এসেছে। একদিকে বলবো যে এটা খুব পজিটিভ, কারণ নেগেটিভ মার্কেটের ডাউন ট্রেন্ডটা হওয়াটা খুবই জরুরি। তো এখন আমরা দেখার চেষ্টা করব যে মার্কেট আসলে কোন জায়গায় আসলে আটকে আছে। মার্কেট বর্তমানে আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে 6696 পয়েন্ট। এখান থেকে আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি তাহলে একটা জিনিস দেখব যে এখানে হয়তো আপনার হচ্ছে কি একটা সাপোর্ট তৈরি করার সম্ভাবনা আমরা বেশি দেখছি, এবং হচ্ছে গিয়ে মার্কেট হচ্ছে যে 6635 এইরকম হয়তো সর্বোচ্চ নামতে পারে, এবং এখান থেকে হয়তো মার্কেটটা আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আমরা কিছুটা দেখতে পাচ্ছি। অন্যদিকে যেটি হচ্ছে গিয়ে মার্কেট খুব কুইকলি আসলে ঘুরে দাঁড়াবে না। ঘুরে দাঁড়ানোর জন্য অবশ্যই আপনাকে ভালো একটা সময় দিতে হবে, কারণ মার্কেট এখন আস্তে আস্তে যখন বাইং মুডে যাবে তখন সে কিন্তু অনেক স্লোলি কালেকশনগুলো করার চেষ্টা করবে। আর যখন সেল জিনিসটা আসে আমরা দেখি যে হুটহাট সেল হয়। এর জন্য ওঠার চেয়ে নামার গতিটা সবসময় দ্রুত থাকে। তো মার্কেট যদি এখান থেকে যদি ঘুরে দাঁড়ায় তাহলে হচ্ছে গিয়ে সেটা খুবই স্লোলি উঠে দাঁড়াবে, খুব র্যাপিডলি মনে হয় না, দাঁড়ানোর সম্ভাবনা বেশি। কিন্তু এটা আসলে বোঝা যাবে যে আসলে রবিবার অথবা সোমবার ট্রেডের পরে আমার কাছে মনে হচ্ছে যে যে এইখানেই যে 100% আমার অ্যানালাইসিসটি ঠিক হয়ে যাবে তেমন কোনো না। কারণ মার্কেট দেখা যায় যে এক এক সময় এক এক রূপ ধারণ করে, তো অনেক সময় অনেক অ্যানালাইসিসেও সেটা আসলে কার্যকারিতা হয় না। তবে যেটা আমার কাছে মনে হচ্ছে যে, আবারও বলছি যে মার্কেটে যেহেতু তার নেগেটিভ টাইমেও দুইটা নেগেটিভ ডেতে তাদের আমরা দেখতে পাচ্ছি যে ট্রেড ভলিউম অনেকাংশে কমে গিয়েছে। তার মানে মনে হচ্ছে যে মার্কেট থেকে অলরেডি সেল প্রেশার কিন্তু কমে গিয়েছে, এবং এখান থেকেই আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটটা খুব দ্রুত আপনার হচ্ছে যে সুইচ করার সম্ভাবনা রয়েছে। আগামী হয়তো 2-1টা কার্যদিবসে আমরা সেটা ফাইনালি বুঝতে পারবো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন যে সময়টা আমাদের আসলে যাচ্ছে, বারবার দেখা যাচ্ছে যে আমরা আসলে স্বাভাবিক, কারণ আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর এত বড় পুঁজি থাকে না, যার ফলে দেখা যায় যে আমাদের যখনই হচ্ছে যে ইনভেস্টমেন্টটা করি পরবর্তীতে ইনভেস্টমেন্ট করার মতন আমাদের হাতে সেই টাকাটা থাকে না। কিন্তু সুযোগটা নিচ্ছে এখন সত্যি কথা বলতে বড় বড় কিছু ইনভেস্টররা। তো আমাদের আস্তে ধীরে ধীরে ছোট বিনিয়োগকারীদেরও আমার মনে হয় যে আমাদের মনোভাবটাও চেঞ্জ করা উচিত। আর একটু আমরা ইনভেস্টমেন্টের পলিসিগুলো চেঞ্জ যদি আনতে পারি তাহলে আমরা অনেক সেফ জোনে থাকবো। আর হতাশা হওয়ার কারণ নাই, যদিও
এই জিনিসটা অটোমেশনই চলে আসে আমাদের মাঝে। কিন্তু আমি বলবো যে আপনি যদি ভালো শেয়ার কিনে রাখেন অবশ্যই সেটার রিটার্নটা পাবে, তবে সময় দিতে হবে। তো আশা রাখি আমরা হয়তো রবি সোমবার একটা ভালো মার্কেট দেখতে যাব। এইটা যদিও আমি 100% বলতে পারছি না, কারণ মার্কেট আনপ্রেডিক্ট, হঠাৎ দেখা যায় যে এক এক রকম ব্যবহার করে, কারণ আমাদের নিজেদেরই ক্যারেক্টারটা মার্কেটে চলে আসে অনেক সময়। তো আমাদের অনেক ম্যাচিউর হওয়াটা প্রয়োজন। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ।